অধিকারীর এই লড়াইকে স্বাগত। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারীর এই লড়াইকে স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। বন্ধুরা, কথা মতো অত্যন্ত টাইট শিডিউলের মধ্যে থেকেও আমাদের বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের যত জনবিরোধী নীতি, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বিরোধী নীতি, পশ্চিমবঙ্গ যুব সমাজের চাকরি খাওয়া, এই তৃণমূল সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের প্রশনকারী, বাংলাদেশি মুসলমানদের আশ্রয়দাত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ের নাম শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আমি অনুরোধ করব যে সকলে একবার জোরদার হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। আমি যে কথা বলছিলাম যে সিঙ্গুরের চাষিদের যে এক বস্তা আলু চাষ করতে যে টাকা খরচ হয়, প্রতি কেজিতে 5 টাকা 6 টাকা লোকসানে আলু বিক্রি করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ঘটা করে বলেছিল যে 1 মার্চ যে এখানে 11 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে, 1900 থেকে 2000 টাকা করে জ্যোতি আলু কিনবেন বলেছিলেন। আজকে কোথায় গেল পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রতিশ্রুতি? 1 মার্চ থেকে 5 মার্চ রাজ্যের কোন কোল্ড স্টোরেজের মালিকের কাছে, কর্তৃপক্ষের কাছে রাজ্য সরকারের কোনো নির্দেশনামা আসেনি। শুধু মুখে সহানুভূতির কথা বলা। এই রাজ্যের কৃষকের যারা তারকেশ্বর থেকে ফিরছেন, আমাদের ভক্তরা যারা বাবা মহেশ্বরের মাথায় জল ঢালতে গেছিলেন, তাদের রাস্তা পরিষ্কার করে দেবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী বন্ধুদের কাছে অনুরোধ যে আপনারা খেয়াল রাখবেন তারকেশ্বরে যাওয়ার পথে বা তারকেশ্বর থেকে ফেরার পথে কোনো পুণ্যার্থীর যাতে কোনো অসুবিধা না হয়, আপনারা এটা দেখবেন। তাই আমি বলছি, শুভেন্দুদা এসেছেন, সময় বেশি নেব না, শুধু এটুকুই বলবো যে সিঙ্গুর আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মানচিত্রে জায়গা করেছে। সিঙ্গুরের মানুষের যে ভাগ্য কাছে যে দুর্নীতির কালো মেঘ নিয়ে এসেছিলেন এই রাজ্যের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন। যে সিঙ্গুরের কৃষকদেরকে তিনি ক্ষমতায় আসার পরে তার সরকারের পক্ষ থেকে এখানকার কৃষকদের জন্য কোনো মাঙ্গলিক পরিকল্পনা করেননি। কিন্তু আজকের এই অবস্থান বিক্ষোভ থেকে আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে অবিলম্বে সিঙ্গুরের কৃষকদেরকে রক্ষা করার জন্য এই রাজ্য সরকারকে আলুর উপরে এমএসপি ঘোষণা করতে হবে, ন্যূনতম কুইন্টাল প্রতি 2200 টাকা করে দিতে হবে এই রাজ্য সরকারকে। আগামী দিন এই রাজ্যের কৃষকদের জন্য যদি এই দাবি পূরণ না হয় সিঙ্গুরের কৃষকদের, তাহলে আরো বৃহত্তর আন্দোলন ভারতীয় জনতা পার্টি করবে। আপনারা এইখানে যারা আজকে এসছেন সকলকে আমরা অনুরোধ করব যে আশাহত হবেন না। পশ্চিমবঙ্গের এই সরকার কোনো অবস্থাতেই বাংলার মানুষকে আর বেশি দিন আটকে রাখতে পারবে না। আমরা পশ্চিমবঙ্গের বঞ্চিত কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের পক্ষ থেকে বলতে চাই যে লক্ষ লক্ষ ভাগ চাষি যারা অন্যের জমি চাষ করেন তাদের খতিয়ান না থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকার যারা স্বঘোষিত মা মাটি মানুষের বন্ধু বলেন, মা মাটি মানুষের সরকার বলেন, তারা কিন্তু এই লক্ষ লক্ষ ভাগ চাষিদেরকে কৃষক বন্ধু থেকে বঞ্চিত করছেন। কেন্দ্রের মোদী সরকার যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য যে মাঙ্গলিক পরিকল্পনা করেছেন, আজকে তার থেকেও এখানকার কৃষকরা বঞ্চিত। তাই আমি সময় বেশি নেব না, এখানে আমরা দাঁড়িয়ে বলছি যে 26-এ আমরা ক্ষমতায় এলে শুধু সিঙ্গুর নয়, সারা বাংলার চাষিদের আমরা ঋণ মুকুব করব। একজন কৃষকের 1 পয়সা ঋণ থাকবে না।
আমরা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে যে 46% জমিতে এখনো শেষ ব্যবস্থা দেশ স্বাধীনতার 76 বছর পরেও যারা করতে পারেনি, আমরা ক্ষমতায় এলে এই রাজ্যে ভর্তুকি মূল্যে আমরা কৃষকের জমিতে সেচের ব্যবস্থা করব। আমরা গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাবের মতো এখানে কৃষি নীতি চালু করব। কৃষকের উৎপাদিত মূল্যের যে তার সামঞ্জস্য রেখে কৃষককে লাভ দেওয়ার জন্য সরকারি দাম নির্ধারণ করা হবে। আজকে সিঙ্গুরের বাজারে যে কলম্বো আলু, হিমাগ্নি আলু আজকে চন্দ্রমুখীর বাজার দখল করছে, এমন ভাবে সাজানো হয়েছে যে কলম্বো আলুকে চন্দ্রমুখী আলু বলে চালানো হচ্ছে। একদিকে এখানকার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, আজকে কৃষকের এই উৎপাদিত পণ্য আজকে চোরাকারী কারবারিদের প্রতীক চিহ্ন হয়েছে। এই আলুকে সামনে রেখে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার যারা 2 নম্বরই ব্যবসা করছেন, ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছেন। আজকে হিমঘরগুলির মালিক, হিমঘরের ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। আজকে তাদেরকেও রক্ষা করার জন্য 26-এ আমরা ক্ষমতায় এলে সকলের কথা মাথায় রেখে আমরা কৃষি নির্ধারণ করব। এবং এখানে দাঁড়িয়ে বলছি, শুভেন্দু অধিকারীর কে সামনে রেখে আমরা ক্ষমতায় এলে যে সিঙ্গুরকে বঞ্চিত করা হয়েছে, কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিঙ্গুরে আমরা কৃষি শিল্প স্থাপন করার জন্য সমস্ত রকম চেষ্টা করব। আজকে তাই এই মঞ্চে আমি আর বেশি সময় নেব না, মাননীয় শুভেন্দু অধিকারী এখানে আছেন, তিনি বিস্তারিতভাবে বলবেন। বাংলার এই কৃষক বিরোধী সরকার, বাংলার যুব বিরোধী সরকার, বাংলার নারী বিরোধী সরকার, বাংলার ছাত্র বিরোধী সরকার এই তৃণমূলকে উৎখাত করবে। এই সিঙ্গুর 2006 এবং 7 সালে এই সিঙ্গুরের কৃষকদের নিয়ে যে আন্দোলন, এই আন্দোলন আমরা শুরু করেছিলাম। এই আন্দোলনের নেতা সেদিন সত্যব্রত দত্ত, এখানে আমাদের সঞ্জয় পান্ডে এখানে আছেন। এই সঞ্জয় পান্ডেরা ছিল। আমরা নন্দীগ্রামে আমরা প্রথম আন্দোলন করি, সেই আন্দোলন হাইজ্যাক করেছিল তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন যে নন্দীগ্রামের মাটি সেদিন মমতা ব্যানার্জি স্পর্শ করতে পারতেন না। ভারতীয় জনতা পার্টির তৎকালীন রাজ্য সভাপতি সত্যব্রত মুখার্জিকে সঙ্গে নিয়ে আমরা লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানিকে সঙ্গে নিয়ে সেদিন সিঙ্গুরের মাটি স্পর্শ করেছিলাম। তার সাক্ষী শুভেন্দু অধিকারী। আর সেদিন আমাদের পেছনে মমতা ব্যানার্জি গেছিলেন। আজকে তাই এই ঐতিহাসিক সিঙ্গুর, এই সিঙ্গুরের জাতীয়তাবাদী বিপ্লবী মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে কাজী নজরুল ইসলাম বলেছেন যে কৃষকের নাঙ্গল জাতির মেরুদণ্ড। আজকে সেই কৃষকের চোখে জল, আজকে সেই বাংলার কৃষক প্রতি বছর যে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে, সেই কৃষকের জল মোচন করবে আগামী দিনে বাংলার বিজেপি সরকার। তাই আসুন এগিয়ে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ দাদার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু অধিকারী মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জি মহাশয়। কৃষ্ণেন্দুদা গামছাটা, কৃষ্ণেন্দুদা উত্তরীয়টা। আর भारत माता की, भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। আমাদের সিঙ্গুর বিধানসভার যুব মোর্চার পক্ষ থেকে ওনারা
যুব মোর্চার পক্ষ থেকে সম্বর্ধনা জানাবেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মশাইকে। যুব মোর্চার ভাইদেরকে ডাকছি, ভাইরা তাড়াতাড়ি এসো। এবং সিঙ্গুর বিধানসভার মন্ডল প্রেসিডেন্টকে বলছি, হ্যাঁ দু চারজন এসো, বেশি আসতে হবে না, 2-4 জন এলেই হবে, বাস বাস। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের প্রেসিডেন্ট, আমাদের সিঙ্গুর বিধানসভার 5 মন্ডল সভাপতিকে বলবো আপনারা সামনে আসুন, দাদাকে সম্বর্ধনা দেবেন। আসুন দাদার চলে প্রেসিডেন্টে চলে আসো, মন্ডল প্রেসিডেন্টরা। প্রেসিডেন্টরা সব পিছনে এসো, পিছনে। গৌতম দা আমাদের এখন বক্তব্য রাখবেন হুগলি সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট সম্মানীয় গৌতম চ্যাটার্জি মহাশয়। গৌতম দাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দাদা সামনেটা ছেড়ে দাও, সামনেটা দাদা। আমি এক্ষুনি ছেড়ে যাচ্ছি। ভারত মাতা কি, আরে জোরে বলুন, জোরে বলুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, অনেক অনেক ধন্যবাদ। আজকের এই সিঙ্গুরে কৃষকদের এখানটা কেন জটলা হচ্ছে, এখানটা একটু এগিয়ে যান না, সামনে একটু এগিয়ে যান, সামনে একটু এগিয়ে যান, সামনে একটু এগিয়ে যান। কৃষকদের ন্যায্য মূল্যের, ফসলের ন্যায্য মূল্যের দাবিতে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার ডাকে আজকের এই যে সমাবেশ, এই সমাবেশে যে সমস্ত কর্মী ভাই বন্ধুরা আজকে উপস্থিত হয়েছে, আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের পরম সৌভাগ্য, আজকে এই যে কৃষকদের ফসলের যে মূল্য, আলুর যে মূল্য, আজকে তারা সেই মূল্য না ফিরে পাওয়ার জন্য আজকে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীজিকে আমি একবার বলা মাত্রই তিনি আজকে আপনাদের এখানে এসছেন আজকে কৃষকদের কথা শোনার জন্য। আজকে এই মমতা ব্যানার্জি আজকের একের পর এক শিল্পকে ধ্বংস করেছে। পশ্চিম বাংলার যে কৃষি, সেই কৃষিকেও আজকে ধ্বংস করছে। আজকে আলুর ন্যায্য মূল্য না পাওয়ার জন্য আজকে কৃষকরা আজকে দিশাহারা। সেই দুঃখ আজকে জানার জন্য, সেই দুঃখ মানুষের সামনে আনার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা আপনাদের কাছে এই সমাবেশ করতে আমরা বাধ্য হয়েছি। আজকে যে কৃষক সম্মান নিধি ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি কিন্তু কৃষক সম্মান নিধির মাধ্যমে আজকে প্রত্যেকটা কৃষককে বছরে 6,000 টাকা করে দেন, 2,000 টাকা করে 3টে কিস্তিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখানে অনেক কৃষক উপস্থিত আছেন, আপনারা হাত তুলে বলুন যে আপনারা কেউ এই টাকা পান, এই টাকা পান না। পান কি টাকা? পান না। আজকে আপনাদের নাম আজকে এই মমতা ব্যানার্জি আজকে কেন্দ্রে পাঠায়নি। আজকে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, আপনারা জেনে রাখুন, আপনারা আপনাদের ফসলের ন্যায্য মূল্য পাবেন। আজকে আপনারা কৃষক সম্মান নিধি পাবেন এবং নরেন্দ্র মোদীজি যে সমস্ত প্রকল্প উনি নিয়ে এসছেন, প্রত্যেকটা প্রকল্পের উপকারিতা উনি পাবেন। সেই জন্য আমরা প্রত্যেক কৃষক বন্ধুর কাছে আবেদন জানাতে চাই, আমরা সিঙ্গুরের
সমস্ত নাগরিকবৃন্দের কাছে আবেদন জানাতে চাই, আজকের এই চোর সরকারকে আপনাদের বিসর্জন দিতে হবে। আজকের এই চোর সরকার যদি বিসর্জিত না হয় তাহলে এই বাংলায় সোনা ফলবে না। আজকে বাংলাকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে হবে। আজকে নরেন্দ্র মোদীজির হাতে আমরা যদি বাংলাকে তুলে দিতে পারি তাহলে এই বাংলার উন্নতি হবে। আমি এইটুকু বলে সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম। তার কারণ আমাদের একটু বাদেই আমাদের শুভেন্দুদা বেরিয়ে যাবেন। আজকে বীজপুরে সেখানে নারী সুরক্ষা আপনার যাত্রা আছে। আজকে তিনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত জায়গায় আজকে আমাদের মা বোনেদের যেখানে কোনো উদ্যোগ নেই সেই নারী সুরক্ষা যাত্রার জন্য আজকে সারা পশ্চিম বাংলায় তিনি ঘুরে চলেছেন। আজকে কিছুক্ষণ আগে ডানকুনিতে তিনি যখন আসছিলেন এই কাপুরুষের দল তার গাড়ির সামনে আজকে হাঙ্গামা করার চেষ্টা করেছিল। আমরা তীব্র ধিক্কার জানাই, আমরা প্রত্যেকের প্রতিবাদ জানাই। এইটুকু বলে আমি সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম। ভারত মাতা জয় হোক। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবাইকার প্রিয় নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की जय। किसान जय, जवान जय, किसान जय जवान। শ্রাবণ মাস শেষ হয়নি, বাবা ধামের কাছেই আমরা এসে গেছি। হর 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 হর। আমি সমবেত অন্নদাতা ভগবান কৃষকদেরকে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং কৃষক দরদি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে মাত্র 48 ঘন্টার নোটিশে আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের প্রস্তাবে ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সুবক্তা সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় এই কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন কিষাণ মোর্চাকে। রাজ্য সভাপতি নিজে কলকাতা যাওয়ার আগে, দিল্লি যাওয়ার আগে আমাকে টেলিফোন করে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে এবং আপনাদের প্রতি সমর্থন জানাতে নির্দেশ দিয়েছিলেন। তাই আমি আপনাদের কাছে উপবিষ্ট হয়েছি। আয়োজক কিষাণ মোর্চা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের জেলার সভাপতি বর্ষিয়ান পরীক্ষিত নেতা গৌতম ভট্টাচার্যকে, আমাদের রাজ্যের সেক্রেটারি দীপাঞ্জন গুহকে, আমাদের এই জোনের বলিষ্ঠ নেতা রাজ্যের নেতা মনোজ পান্ডেজিকে, আমাদের মধ্যে 2 এমএলএ আছেন, ভাই বিমান ঘোষ, মাননীয় অম্বিকা রায় অ্যাডভোকেট, প্রাক্তন সভাপতি মোহন আদক আছেন। এর বাইরেও আমাদের কিষাণ মোর্চার সভাপতি রাজ্যের মহাদেব সরকারের কথা আমি শুরুতেই বলেছি। তার পুরো টিম এখানে উপবিষ্ট আছেন। বিশেষ করে সঞ্জয় পান্ডে,
প্রদীপ দাস, সুদীপ্ত চ্যাটার্জি, গৌতম পাল, সুকান্ত বর্মন, অমিত কর্মকার, মধুসূদন দাস, সুজল তাঁতি সহ সিঙ্গুরের যারা আছেন, আমি তাদের প্রত্যেককে, সন্দীপ দে, উজ্জ্বল খামারু, প্রদীপ পাল, বাপন কোলে, চন্দ্রশেখর দাস সহ কিষাণ মোর্চার স্টেটের জিএস আছেন, তুষার মজুমদার আছেন, আরো অনেকে আছেন। আমার আরো দুটো কর্মসূচি আছে, তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ হিসেবে আমার গৈরিক অভিনন্দন জানাই। এখান থেকে আমি কল্যাণী এইমসে যাব। তার কারণ, কয়েকদিন আগে একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদদের, জিহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল, আপনারা জানেন। পূরবী বর্মন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটে লাথি মারা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, পূরবীকে আমরা উদ্ধার করি, শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি। ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারবো না। আমরা বললাম আপনারাই ঠিক করুন। তার প্রিম্যাচিওর বেবি, তাকে ডাক্তাররা প্রসব করাতে বাধ্য হলেন, এবং সেখানে যেহেতু শিশুদের বিশেষ ব্যবস্থা নেই, বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হওয়া কল্যাণী এইমসে এনে ভর্তি করা হয়েছে। আমাকে যেতে হবে পূরবী বর্মনের বাচ্চাটাকে যদি বাঁচানো যায় তার চেষ্টা করতে হবে। আর বীজপুরের কথা আগেই বলেছেন মাননীয় গৌতম দা। আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন? সামগ্রিকভাবে কৃষকদের নিয়ে বিমান ঘোষ, মহাদেব সরকার, গৌতম চ্যাটার্জিরা বলেছেন, সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপিকে 6 মাস পরে এই রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে কৃষকদের অর্থনীতি, কৃষকদের অধিকার, কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায়, তার কথাগুলো তুলে ধরেছেন। আমি এই আলু বেল্টে, এই এলাকা মূলত শতকরা 85% বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন, এবং মূল অর্থকরী ফসল হচ্ছে আলু। আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত 4.5 বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে, জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, 26,000-এর চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে, নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে, কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি। আজকে সামগ্রিকভাবে আপনাদের
আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন। আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন, সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দীঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষও হয়নি, আর ওখানে জলের দেখাও মেলেনি। নেই, পারবে না, কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড, সিমেন্ট, পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে। উন্মাদ মমতা ব্যানার্জি। কেন উন্মাদ বললাম, অন্যভাবে নেবেন না। ফ্ল্যাট বাড়িতে থাকেন, কখন চাষ হয়, কখন জল লাগে, কখন বেনতলা ফেলতে হয়, কখন রোপণ হয়, কখন কাটতে হয়, আলুতে কখন বীজ পুঁততে হয়, কখন জল লাগে, কখন সার লাগে, একটাও আইডিয়া উনার নেই। তাই গায়ের জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন। মাত্র 766 কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো কানটা মুড়ে 2000 কোটি টাকা আদায় করতাম। দিতে হবে, পালাবেন কোথায়? 766 কোটি দিতে হবে। সবে তো সকাল, এখনো বিকাল হয়নি। দিতে আপনাকে হবে। আপনারা আলু চাষিরা, আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি, সার্কুলারটা এই সার্কুলারটা দেখুন তো। ফেব্রুয়ারি মাস 2025-এর 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবেন বলেছিলেন কে? এখানকার ডাকাত বেচারাম মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে। বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময়। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 25, 2025 15 টাকা কেজি দরে
2,20,00,000 বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে। লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে। আজকে রতনপুরে 12 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। কেটে কুটে কৃষক পাচ্ছে 8.5 টাকা। কোল্ড স্টোরেজের দাম, ভাড়া, আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে। দায়ী কে? চোর মমতা আবার কে? এদের ক্ষমা করবেন আপনারা? রাজ্যে আলু লাগে কত? 60 লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয় কত? 1.4 কোটি মেট্রিক টন। উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা? বাইরের রাজ্যে। দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে। আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন, বাইরের রাজ্য আর নেবে না বাংলা থেকে। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী, হর হর। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী। কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন। তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে। 25-এ কি একটা করছে না পাড়ায় পাড়ায়? আমার পাড়া। 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। ইলেকশন কমিশন তো রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান তাড়াবে, আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও তাড়াবো। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার 15 কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষাণ সম্মান নিধি দেন। এই রাজ্যে 50 লক্ষ পরিবার পাচ্ছেন। কেন 83 লক্ষ পরিবার পাবে না? নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা 83 লক্ষ দেবে না। যে 33 লক্ষকে রেকর্ড দিচ্ছে না, তালিকা পাঠাচ্ছে না, তার অধিকাংশই হিন্দু পরিবার। তাই তারা আজকে পিএম কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত। আজকে ভাগ চাষীদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষী বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ কি না বলুন? মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে। এই কালী পুজোর চলে গেলেই, শীত এলেই আলুর সিজন শুরু হবে। চাষের 1200 টাকার সার 2,500 টাকা হবে। হ্যাঁ কি না বলুন? তখন বেচারও দেখা নেই।
আর খালা মমতারও টিকি নাই, পাবেন না। এদের দুটা টার্গেট, একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও, আর ভোট এলেই 200-500 ভাতা দিয়ে দাও। তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে। আমি চাই কিষাণ মোর্চা পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, হাওড়ার একটা অংশ, ওদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী 15 টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন। লিখে দিয়েছ অর্ডার, আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এ সহজে কিছু হবে না। এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে। এবং 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, এই চোরেদেরকে তাড়াতে হবে। কথা দিচ্ছে, ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন, সংকল্পপত্র বিজেপি ঘোষণা করবে। সেই সংকল্পপত্রে নারী সুরক্ষা 1 নম্বরে যদি থাকে, কৃষকের অধিকার, কৃষকের ভবিষ্যৎ যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে থাকবে। এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে। আমরা বলেছিলাম দিল্লিতে 500 টাকার গ্যাস, 10 লাখের আয়ুষ্মান ভারত, 2500 টাকা মহিলাদের দেব, রেখা গুপ্তাদি চালু করে দিয়েছেন। আমরা বলেছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল সরকার ধান কিনবে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে। আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের 2100 দেব। আমরা রাজস্থানে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকার গ্যাস। উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় 50,000 টাকা দেব, মোহন মাঝি সরকার করে দেখিয়েছে। তাই সংকল্পপত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার, কৃষকের মর্যাদা আমরা দিয়ে 26-এর নির্বাচনে যাব। এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে, উত্তরপ্রদেশে যোগীজি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে, পেট্রোলের উপরে ফার্মার সাবসিডি চালু করেছেন। কম দামে কৃষকদের সেচের জল তোলার পাম্পে
তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান। হরিয়ানাতে ইলেকট্রিক বিল, সেচ দেওয়ার পাম্পে ইলেকট্রিক বিল লাগে না, বিজেপি সরকার হরিয়ানায় করেছে। আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল নিয়ে যাচ্ছে, গলা কেটে প্রত্যেকটা পাম্প থেকে। এদের তাড়াতে হবে। এবং আজকের এই অবস্থান আমি মনে করি আন্দোলনের উদ্বোধন। এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরো কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে। এই দালালগুলো যাচ্ছে আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, এসব বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে, বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলে ছাড়ছে খালা মমতাকে। ডাকাতগুলো কোথায় কাজ হবে আর পার্সেন্টেজ খাবে। আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম তোর বাপ যাচ্ছে, দেখ, যত দেখাবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায়, সামনে থাকলে আয়। যদি বাপের বাটে হোস, বাবা মায়ের নাম ঠিক থাকে, আমার সামনে এসে দাঁড়া। কোচবিহারে করেছিল, পরের দিন বারাসাতে সাইজ করেছে বিজেপির কর্মীরা। যত করবে তত বেশি করে লড়াই করব। এ লড়াই মানুষের লড়াই, এ লড়াই জিততে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না। আমরা বাঙালি, বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, এই জেলার ভূমিপুত্র। এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না। সবাই ভালো থাকবেন। আলু ঢালবেন তো, ঢেলে দেন রাস্তায়, কৃষকরাই করুন, আমরা দর্শক। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম। টাটা কোম্পানি জিন্দাবাদ। মমতা হটাও, তৃণমূল হটাও। এটা লাগবে। এই সঞ্জয় দা, আমরা ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে মাননীয় বিধানসভার বিরোধী দলনেতা, আমাদের সকলের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঞ্জয় দা, চাষিদের যে আলুগুলো নিয়ে এসছে চাষিরা ঢালুক। সামনে যে কৃষক ভাইয়েরা, আলু চাষিরা যে আলু নিয়ে এসেছে, সেই আলু দাম কমের জন্য যে রাস্তায় ফেলে তারা দেখাতে চাইছে পশ্চিম বাংলার বিরোধী দলনেতাকে। বিরোধী দলনেতা এখানে এসেছেন, উনি ওনাদের কাছে যাচ্ছেন। যাওয়ার জন্য আমাদের কার্যকর্তাদেরকে বলবো, একটু ফাঁকা করে দিন, একটু ফাঁকা করে দিন। এখানে যে কৃষকরা আলু নিয়ে এসেছে, সেই আলু তারা বলতে চাইছে কৃষকরা যে আমরা যে খরচা করে আমরা চাষ করেছি তার মূল্য আমরা পাচ্ছি না। আমরা বিরোধী দলনেতার কাছে আমরা সেটা অবস্থা
দেখিয়ে আমরা এ লড়াই যাতে বিরোধী আছে শুভেন্দু দা জিন্দাবাদ শুভেন্দু দা জিন্দাবাদ পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু দা জিন্দাবাদ শুভেন্দু দা জিন্দাবাদ পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দু দার নেতৃত্বে এবং বিজেপির লক্ষ্যে লড়বে তুমি এগিয়ে চলো পশ্চিমবাংলার মা বোনেরা তোমার পাশে আছে তুমি এগিয়ে চলো পশ্চিমবাংলা ছাত্র জীবন পাশে আছে ভারত মাতা কি ভারত মাতা কি भारत माता की जिंदाबाद नेतृत्व विधानसभाয় লড়ছে বিরোধীরা লড়বে পশ্চিমবাংলার বিরোধী দলের নেতৃত্বে পশ্চিমবাংলার বিধানসভায় বিরোধীরা লড়ছে লড়বে আমাদের ইজ্জত লুটছে বিরোধীরা লড়ছে লড়বে শিক্ষকদের চাকরি ফেরতের দাবিতে লড়ছে লড়বে বন্দে মাতরম বন্দে মাতরম